ছোট্ট একটা সাউবা ছিল গো। 12 বছর পর কয় আমার মেয়ে দিয়ে তোমাকে বিয়ে দিব। হ্যাঁ, ওই সাউবার পিছনে 3টে বন্ধু ছিল, কয় নবী তুমি আল্লাহর নবী, আমরা শুনলাম আমার গো কি দিবা? নূহ নবীর মেয়ে তো একটা, ছেলে হইল 4টা। নূহ নবী বাড়িতে যায়া ঘরের কোনা কয়টা বাবা? 4টা। এক কোনাতে নিজের মেয়েকে রাখলো, আর 3 কোনাতে 3টা জীবধারী বাচ্চা রাখলো। একটা কুত্তার বাচ্চা, একটা শুয়ারের বাচ্চা, আর একটা বিলের বাচ্চা রাখলো। নূহ নবী 1 ঘটি পানি পড়া দেওয়ার সঙ্গে 3টা জীবের বাচ্চা, 3টা মহিলা হইল। ওরে 4টে সাহাবাক দিয়ে আমার নূহ নবী বিয়ে দিল রে পড়াইয়া। প্রথম নূহ নবী মেয়ে জামার বাড়ি বেড়াতে যায়, যাইতে কয় হুজুর এমন একটা মেয়ে দিয়েছেন, মেয়ের ব্যবহার আচার আচরণ কিছুই ভালো না, শ্বশুর শাশুড়ির সম্মান করে না, পাড়াবর্তীবাসীর সম্মান করে না, স্বামীকে ভালোবাসে না, ভালো মন্দ কিছু কইতে গেলে খালি খেকি কুত্তর নান খেউ খেউ করে ওঠে। নূহ নবী বুঝার বলে এটাই হচ্ছে কুত্তর বাচ্চা। আরেকজনের বাড়ি গেছে, কয় হুজুর এমন কন্যা দান করছেন, ভালো মন্দ ইসলামের কথা শুনে না, হাদিস কোরআনের কথা শুনে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে বসে না, খালি একলা একলা জমির আল দিয়ে ঘোত ঘোত করে ঘুরে বেড়ায়। নূহ নবী বুঝার বলে এটা শুয়োরের বাচ্চা ভাই। আরেক বাড়িতে নূহ নবী বেড়াইতে যায়, কই হুজুর গো এমন একটা কন্যা দিয়েছেন, হাদিসে প্রমাণ আছে স্বামীর আগে খানা খাওয়া না জায়েজ, কিন্তু এমন একটা কন্যা দিয়েছেন গো, স্বামী সারাদিন কষ্ট করে রোজগার করে নিয়ে আসে, মেয়েটা রান্নাবাড়ি করে, স্বামীকে ডাক দেয় না, স্বামীর আগে ভালো ভালো মাছ মাংস সুন্নি বিলের মতন আগে আগে চুরি করে করে খায়। নূহ নবী বুঝার বলে এটা বিলের বাচ্চা ভাই। আর একজনের বাড়িতে গেল, কয় হুজুর আপনি এমন একটা কন্যা দিয়েছেন, আপনার মেয়ে সব সময় স্বামীর খেজমত, শ্বশুর শাশুড়ির খেজমত, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজকার করে। নূহ নবী বুঝার বলে এটাই আমার বাচ্চা ফাতেমার বংশধর। সুবহানাল্লাহ। কি কম গো, কার কাছে কি কম? আমার লোড যে নিব বোঝে না তো, পোলাপান মানুষ বোঝে না। আলমার ফটো, আলমার ফটো, আমার নবী 40টা বছর মারফত করছে, হাদিস পয়রা পাই। এ তোমার যে শরীয়তের এত ফটর ফটর গপ্প করতেছো ও গো মৌলানা ভাই, এ শরীয়ত করছে নবী মাত্র 23 বছর হাদিস পড়ে ভাই। নবী যখন শরীয়তটা পাইলো, শরীয়ত পাওয়ার পর 23 বছর পর নবী আমার পর্দা নিয়ে গেল। আরে মারফত 40টা বছর করে শরীয়তটা নিয়ে আসছে, এ মারফত করতে যায় নবীর কি কি হয়েছে, এ হাদিস কোনদিন পড়ছো? পড়ো নাই? তুমি শোনো, আমার মায়ার নবী, আমার বিশ্ব নবী গো, ওরে মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেছে রে মরিয়া। আরে 6 বছর বয়সে নবীর মা আমেনা সেও গেল মারা। বাবা, কোন সন্তানের যদি ছোটবেলা বাবা মা মারা যায় গো, তার মতন হতভাগা দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। মারফত করতে যায় নবী কি করছে একটুখানি শুনো। মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ সামদেশে বাণিজ্য করতে যায়, মারা যায়। আল সহি হাদিস। 6 বছর 25 দিন বয়সে নবীর মা আমেনা মারা যায়, সহি হাদিস। নবী গো, মায়ের নবী গো, 6 বছর বয়স, 6 বছরের শিশু, 6 বছরের দুধের বালক, পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখ জ্বলে যায়। কিন্তু নবী আমার 3 দিনের অনাহার। আল্লাহ কয় বন্ধু তুমি কি বাদশাহী কি চাও না ফকিরি চাও? আল্লাহ কয় বন্ধু তুমি বাদশাহী কি চাও না ফকিরি চাও? নবী কয় মাওলা আমি ফকিরি। আবার আল্লাহ কয় বন্ধু তুমি বাদশাহী কি চাও না ফকিরি চাও? আমার নবী কয় ফকিরি। আবার আল্লাহ কয় বন্ধু তুমি বাদশাহী কি চাও না ফকিরি চাও? আমার নবী কয় ফকিরি চাই। আল্লাহ কয় বন্ধু রে তুমি যদি বাদশাহী কি চাইতে তোমার 2 জাহানের বাদশাহী আমি বানাই দিতাম। বন্ধু রে তুমি ফকিরি চাইলা, আমি তোমারে ফকিরির পথ দিলাম। তাই তো নবী 2 জাহানের বাদশাহেও নবী ফকিরের হালে থাকে, নবী অনাহারে থাকে। 6 বছরের শিশু বাচ্চা, এতটুক শিশু বাচ্চা 6 বছর বয়স, পূর্ণিমার চাঁদের মতন আমার নবীর মুখ জ্বলে যায়। নবী আমার 3 দিনের অনাহারে, পেটে 3টা
পাথর বানছে গো, 3টা পাথরের নাম সবুরের পাথর। 3টা পাথরে কোরআন শরীফ থেকে 3টা আয়াত নাজিল হইল। আল্লাহ বললেন ইল্লাল্লাহ মা সাবিরিন, হে বন্ধু তুমি সবুর করো। ছোট বাজাও বাবা, আমার মায়ের নবী গো 6 বছরের শিশু